বাংলাদেশ এই চায়না থেকে 100-150 বছর পিছিয়ে আছে এই গল্প শুনছি, কিন্তু এবার চায়না এসে তা বুঝলাম হারে হারে। হ্যাঁ, ঠিক আছে, প্রযুক্তির দিক দিয়ে তারপর অনেক দিক দিয়ে আমরা আসলে পিছিয়ে আছি, কিন্তু এখানে কিছু সমস্যা আছে। আমি আজকে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরছি, এই ফল ফুড খেয়ে কোনো রকম জীবনযাপন করছি। হালাল ফুড খুঁজতে গিয়ে রাত বাজে এখন প্রায় 11:30। এখন পর্যন্ত খাইতে পারি না রাতের খাবার, হালাল ফুড পাই না। আর রাতে দোকানগুলো বন্ধ হয়ে করার জন্য ফুড মানে যে ফ্রেশ ফুডগুলো ফল ফুড পাচ্ছিলাম না। তাই ভরসা করছি এগুলো খায় পেট ভরবে কিনা। এই দেখেন ইনস্ট্যান্ট নুডলস, হ্যাঁ, আর এই জুসগুলো নিয়ে আসছি, দেখি এগুলো খেয়ে আজকে দিন থাকার চেষ্টা করব। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হলো খাবার দাবারই। ভাত খাওয়ার মানে বাঙালির যে ভাত খাওয়ার একটা টেস্ট, কি যে একটা কেবেলস উঠছে বোঝাইতে পারবো না। মানে গরম ভাত আর শুটকি ভর্তা, অথবা আমার ফেভারেট ওই ভর্তাটা না, তিল তিসি মিক্স ভর্তাটা আছে না, সর্ষে তেল দিয়ে একদম মরিচ রসুন দিয়ে ভর্তাটা, এটা যদি খাইতে পারতাম তাহলে, বা এই খাবারটা যদি এই চায়নাতে আমাকে কেউ খাওয়াইতে পারতো, তার পা ধরে সালাম করতাম। ঠিক আছে, এই স্টাইল নুডলস টুডলস খেয়ে কি আমাদের আসলে চলে? মনে হয় না এগুলো খায় আমাদের পেট ভরবে। তারপরেও চেষ্টা করতেছি। আর এখানে প্রযুক্তি কি বলবো, কি পরিমাণ উন্নত এটা আসলে ভাষায় বোঝাইতে পারবো না। আর শহরের কিছু কিছু অংশ গেলে মনে হয় যে এটা রূপকথার কোনো শহর। সবই ঠিক আছে, কিন্তু খাবার দাবার প্যারা যেহেতু পড়ছে, আর সবচেয়ে বড় কথা, কারো যদি হাঁটুর জোর না থাকে বা এই হাঁটুর আর পায়ের জোর না থাকে, তাহলে কেউ এই চায়নাতে আসেন না। কারণ চায়নাতে দেখবেন যেখানে সেখানে গাড়ি পাবেন না। আপনি অ্যাপস ইউজ করবেন, কিন্তু আপনি যে লোকেশন দিচ্ছেন সেই লোকেশনে গাড়ি যাবে না, দেখা যাবার ওই ফুট ওভার ব্রিজ পার হয়ে অথবা অন্য রাস্তায় যায় ওই সেই গাড়িটা উঠতে হবে। এভাবে দেখা যায় সারাদিন খাবারের দোকান খুঁজতে খুঁজতে। এই নর্মালি এখানে যারা লোকাল তারাও অনেক হাঁটে, মানে হাঁটার কোনো বিকল্প নেই। হ্যাঁ, দিনে 10 কিলোমিটার হাঁটার এনার্জি যদি থাকে তাহলে চায়নাতে আসবেন। আর এই যে এরকম সার্ভাইভেল যদি করতে পারেন এসব খায়ে, আমি যদিও সার্ভাইভেল এগুলো খেয়ে করতে পারবো, কিন্তু একটা মনের শান্তি আছে না, এটা পাচ্ছি না। এই 8-10 দিন যে কিভাবে কাটবে এর একটু টেনশন। তাই এখন চেষ্টা করতেছি কোথায় বাঙালি বা ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, এটাকে আগে ঠিক করব, তারপর বাকি কিছু। আল্লাহ হাফেজ।